ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা জানেন অলরেডি আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করব। অবশ্যই তুলা রাশির সাপেক্ষে তুলা রাশি জাতকদের জন্য আগামী 1432 বঙ্গাব্দ যে শুরু হয়েছে, আগামী এপ্রিল 2026 পর্যন্ত এই সময়কাল চলবে। এই সময়কালের মধ্যে একটা বছরের মধ্যে বিশেষ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দেখুন, প্রত্যেক মাসে কিছু না কিছু একটা পরিবর্তন হয়ে থাকে বা হবে, তো সেটার তো আমরা পরবর্তী ভিডিওগুলোতে এক এক করে আলোচনা করব। তবে ওভারঅল আপনারা এক বছরের মধ্যে যে শুভ খবরগুলি পেতে চলেছেন, যে শুভ বিশেষ বড় বড় পরিবর্তনগুলো হতে চলেছে, কারণ এই 2025 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। কারণ এই বছরে 3টি গ্রহের পরিবর্তন, বড় বড় গ্রহের, যে কিনা বৃহস্পতি, রাহু, কেতু এবং শনির পরিবর্তন। শনি অলরেডি পরিবর্তন করে গেছে, বৃহস্পতি রাশি পরিবর্তন রয়েছে মে মাসেই, আর রাহু কেতুও মে মাসেই রাশি পরিবর্তন করবে। আপনারা জানেন রাহু 1.5 বছরে, বৃহস্পতি 1 বছরে, শনিদেব 2.5 বছরে রাশি পরিবর্তন করে। আর এই বছর মঙ্গলের বছর, অর্থাৎ এই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলা রাশির সাপেক্ষে। তো ঠিক কি কি ঘটনা ঘটতে চলেছে আগামী বছরকালে, আগামী এপ্রিল 2026-এর মধ্যে বিশেষ যে কিছু ঘটনার সম্মুখীন হচ্ছেন, মূল যে জায়গাগুলো পরিবর্তন আসতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে দু একটা জায়গায় এখনও আপনাদেরকে বলবো দেখে শুনে রাখতে। কেননা দেখুন, জ্যোতিষশাস্ত্রে কিন্তু আলোচনা করা হবে প্রত্যেকটা বিষয়, যেটা নেগেটিভ যেটা নেগেটিভ, যেটা পজিটিভ সেটা পজিটিভ, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। তো চলুন, তুলা রাশি, রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শুক্রদেব। এই মুহূর্তে শুক্রদেব আপনার রাশি থেকে ঠিক উচ্চ অবস্থায়, রাশি থেকে ঠিক ষষ্ঠ ঘরে অবস্থান করছে। জায়গাটা অনুপাতে যদি দেখা যায় হাউস অনুপাতে নেগেটিভ প্লেস, তবে শুক্র এখানে উচ্চ অবস্থায় থাকার কারণে এটা আপনার জন্য খুব একটা নেগেটিভ হবে না। সঙ্গে যদিও বা এই মুহূর্তে শনি থাকছে, তবে এর পরবর্তীতে পরপর রাশি পরিবর্তন থাকবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাদের পুরো বছরে হেলথ ঠিক কেমন, আপনাকে কি সহায়তা করবে, কেমন তা থাকবে। তো হেলথ নিয়ে যদি আপনাদের বলা যায়, ওভারঅলি স্বাস্থ্য তেমন বেশি কিছু নেগেটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। শনিদেব এখানে ষষ্ঠ ঘরে রয়েছে, বৃহস্পতি আপনার রাশি থেকে বেরিয়ে যাবে অষ্টম ঘর থেকে। অর্থাৎ আপনার যদি কোনো লিভারজনিত কোনো সমস্যা ছিল, ফ্যাটি লিভার বা গ্যাস্ট্রিক রিলেটেড বা আপনাদের স্টমাক রিলেটেড কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলো দূর হবে এবং আপনার সুগার রিলেটেড সমস্যা অনেকখানি কম হবে। এইগুলোতে আপনারা একটা পজিটিভিটি লক্ষ্য করবেন। আর শনিদেব ষষ্ঠ ঘরে থেকে যদি আপনার জন্মছকে খারাপ না হয়ে থাকে, যদি শনিদেব আপনার জন্মছকে খারাপ জায়গায় না থাকে বা খারাপ ঘরে না উপস্থিত হয়, তো সেক্ষেত্রে শনিদেব আপনাকে এখানে তেমন খুব একটা সমস্যা দেবে না। আর যদি খারাপ থাকে তাহলে সামান্য পরিমাণ জয়েন্ট পেন সমস্যা দেবে, হাঁটু ব্যথা দিতে পারে, কোমরে বা মেরুদণ্ডের সমস্যা সামথিং কিছু দিতেও পারে। আর তেমন বেশি কিছু চিন্তার কারণ নেই। স্বাস্থ্য ওভারঅল আপনাদের ভালোই থাকবে, তেমন চিন্তার কোনো কারণে। আর যদি ছোটোখাটো সমস্যা লেগেও থাকে, ডাক্তারের পরামর্শ নিয়ে তার সঠিক ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করুন, খুব শীঘ্রই তার উপশমও ঘটে যাবে। আচ্ছা, এরপরে আসছি আপনাদের আর্থিক ক্ষেত্র ওভারঅল পুরো বছরে কেমন কি থাকতে চলেছে। আপনার অর্থের কারক হচ্ছে মঙ্গলদেব। এই মুহূর্তে মঙ্গল নিচ অবস্থা, তবে মঙ্গলের পরিবর্তনও থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে। জুন জুলাইয়ের পরে আপনার মঙ্গল চলে যাবে একাদশ ঘরে, খুবই ভালো রেজাল্ট আপনাকে দিতে চলেছে। নিশ্চিতভাবে বলা যেতে পারে অনেক কার্যসিদ্ধি করাবে, আপনার বিভিন্ন জায়গা থেকে লাভ করে দিতে পারে। যে সমস্ত জায়গায় আপনার টাকা পয়সা পাওয়ার কথা ছিল কিন্তু পাচ্ছিলেন না, পেতে পারেন। প্রাপ্য যে সম্পত্তি বলুন, টাকা পয়সা বলুন, সেগুলো যেগুলো নিয়ে সমস্যা ছিল, সেই সমস্যাগুলো দূর হবে এবং আপনি আপনার প্রাপ্যটুকু পেয়ে যাবেন। নিশ্চিতভাবে বলা যেতে পারে আপনাদেরকে এটা খুবই ভালো যাচ্ছে, আপনাদের জন্য সময়কাল খুবই ভালো, আর্থিক ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনার কোনো আটকে থাকা কাজ হয়ে যাবে। কোনো অনেক দিন ধরে প্ল্যান করছেন, অনেক ধরুন একটা বছর ধরে কোনো কাজ হোল্ড হয়ে গেছে, এই সমস্ত কাজগুলো কিন্তু আপনার সহজে হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। আচ্ছা, এরপরে আসছি আপনাদেরকে আপনার শত্রুপক্ষ ঠিক কেমন কি করবে। দেখুন, শনিদেব ষষ্ঠ করে রয়েছে, শত্রু দমন তো করবেই করবে। তবে সবার প্রথমত ওই মে মাস, জুলাই মাস, জুন পর্যন্ত, মে জুন পর্যন্ত এই 2 মাস আপনাকে যেটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, আপনার গোপন শত্রু অনেক বেশি ঝামেলা করতে পারে, অনেক বেশি সমস্যা দিতে পারে আপনাকে, তাই একটু খেয়াল রাখবেন। আপনারা হয়তো অলরেডি এই ঝামেলা ভোগ করছেন অনেকে, তো যদি এমনটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এটা মে মাসের পরে বিশেষ করে পরিবর্তনের সম্ভাবনাটা সবথেকে বেশি থাকবে, যখন রাহু এখান থেকে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, আর শনি এখানে রয়েছে, শত্রু দমন ঘটাবে, শত্রুরা পরাজিত করবে, শত্রুরা আপনার জীবন থেকে সরে যাবে, নিশ্চিতভাবে এটা বলা যেতে পারে।
পরবর্তী যেটা ঘটনা আপনার সঙ্গে ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ইতিমধ্যেই আপনারা বিদেশে যাওয়ার অনেক জায়গা পাবেন বা সুযোগ পেতে চলেছেন। বিদেশি সংযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, বিদেশি কোম্পানিতে কাজের সুযোগ বা বিদেশে যাওয়ার কোনো কারণে সেটা সুযোগ থাকবে। আপনার লম্বা যাত্রা হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, কারণ শনিদেব হচ্ছে আপনার চতুর্থপতি এবং পঞ্চমপতি। পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে, এমনটাও হতে পারে, বা আপনার সন্তানের জন্য আপনি বিদেশে যাচ্ছেন, এমনটাও হওয়ারও সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। আর আপনারা যারা চাকরির জায়গায় রয়েছেন সেখানে সামান্য কিছু পরিশ্রম বাড়তে চলেছে। কাজের জায়গায় আপনাদের পরিশ্রম বাড়বে, তবে পরিশ্রম যেখানে সফলতা সেখানে থাকবে শনিদেবের কারণে। শনিদেব যেখানে থাকে একটু পরিশ্রম করিয়েই নেবে, তো সেই সুবাদে আপনার চাকরির জায়গায় কিছু স্ট্রাগল বাড়বে, বাট চাকরি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালোই লক্ষ্য করা যাচ্ছে। নিশ্চিতভাবে বলা যেতে পারে আপনাদের চাকরির জায়গায় পজিটিভ সময় থাকছে। এরপর আসছে আপনারা যারা লোনে জর্জরিত, তাদের ক্ষেত্রে সেই লোন মুকুবের সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। নতুন করে কিছু লোনও হয়ে যেতে পারে, ধার বাকি আপনারা করতে চলেছেন, কিছু লোন নিতে চলেছেন। যাদের লোন নেই তাদের কিন্তু লোন হওয়ার সম্ভাবনা কিন্তু একটা বছরের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যাবে, তো এটা আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। মেডিকেল সেক্টরে আপনার কিছু খরচপাতি নিশ্চিতভাবে বাড়তে লক্ষ্য করা যাচ্ছে, এটাকে আপনাকে ম্যানেজ করতে হবে। আপনারা এই সময়কালে বলবো যে কি আপনারা আগামী 1-2 বছর তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা একেবারেই বিরত থাকবেন, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন, কোনো কিছুই তাড়াহুড়ো করে নেওয়া যাবে না। তবে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন, কিছু ডিপ নলেজ আপনার জ্ঞান হবে, এটা কিন্তু একটা প্রবল যোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করাতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনার সন্তানের দিক দিয়ে কিছু ঝামেলা আপনাকে পোহাতে হতে পারে, কারণ রাহু আপনার পঞ্চম ঘরে থাকবে। এটা একটু আপনাকে সামান্য পরিমাণ সমস্যা দিলেও দিতে পারে। এমনকি আপনাদের প্রেম সম্পর্কে জায়গায় সন্দেহ, ভুল বুঝাবুঝি মাঝে মধ্যে কিন্তু রাহুর জন্য হতে পারে, তো সেই জায়গাটা আপনারা বুঝে চলবেন, কোনো রকম তাড়াহুড়ো করবেন না। তবে হ্যাঁ, রাহু অ্যাটাচমেন্টও তৈরি করে, অতএব আপনাদের মধ্যে একে অপরকে কাছে পাওয়ার বা আপনাদের প্রেম ভাবটা কিন্তু খুবই ভালো থাকবে সেই দিক দিয়ে। তবে এটা অতিরিক্ত আপনাদের জন্য একটাও সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, তো এটার কারণ হবে রাহু। অতএব প্রেমের জায়গাটাও আপনাকে খুব বুঝে শুনেই চলতে হবে। বেশি কিছু সমস্যা নেই, আর খুব খারাপও কিছু পরিস্থিতি নেই, আর খুব ভালোও বলবো না, এটা আপনারা একটু ম্যানেজ করবেন। আচ্ছা, এরপরে আসছে পড়াশোনার জায়গায়। পড়াশোনার জায়গায় আপনি খুব চালাক চতুর হবেন, পড়াশোনার জায়গায় আপনার ইন্টেলিজেন্সি বৃদ্ধি পাবে, নিশ্চিতভাবে বলা যেতে পারে। পড়াশোনার জায়গায় আপনি খুব ভালো কিছু করে দেখানোর সুযোগও থাকবে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে বন্ধু বান্ধব বা এদিক সেদিক করে আপনার মাইন্ড সুইং হয়ে যাওয়ার একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তো এটা একটু আপনাকে ম্যানেজ করতে হবে। এটার কারণ হচ্ছে রাহু কেতুর অ্যাক্সেসে আপনি পঞ্চম ঘরে থাকছে, তাই এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তবে পড়াশোনার জায়গায় আপনি খুব চালাক চতুর হবেন এবং তার জন্য অনেক জায়গায় প্রশংসিত হবেন, এটা নিয়ে আপনারা নিঃসন্দেহে থাকতে পারেন। এরপর আসছে আপনাদের বিবাহিত সম্পর্ক আগামী একটা বছর ঠিক কেমন যেতে চলেছে। আগামী একটা বছর বলতে তেমন বেশি কিছু সমস্যা তো লক্ষ্য করা যাচ্ছে না, তবে আপনার পার্টনার খুব ব্যস্ত হবে। এক বছরের মধ্যে তাদের ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 1-2 মাসের মধ্যে আপনার পার্টনার লম্বা যাত্রা করতে চলেছে, আর তাদের জন্য আপনাকে লম্বা যাত্রা করতে হতে পারে, বা আপনাদের 1-2 মাস পরে সামান্য কিছু সমস্যা থাকবে, তারপরে আপনাদের বিবাহিত সম্পর্ক ঠিকঠাকই লক্ষ্য করা যাচ্ছে। আর তেমন কোনো বিবাহিত সম্পর্কের জায়গায় ওভারঅল পুরো বছরে কোনো সমস্যা থাকবে না, তেমনটাই লক্ষ্য করা যাবে। আচ্ছা, এরপরে আসছি আপনারা যারা অনেক দিন ধরে এই শ্বশুরবাড়ি বলুন, সম্পর্কের জায়গা বলুন, যারা ভুল বোঝাবুঝি ঝগড়া ঝামেলার মধ্যে ছিলেন, ওই জায়গাটা কিন্তু অনেকখানি ইমপ্রুভমেন্ট ঘটবে, কারণ বৃহস্পতি ভাগ্যের কারক আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, সব কিছু যাই হোক না কেন, ভাগ্য যদি আলটিমেটলি আপনাকে সহায়তা করে, তাহলে কিন্তু আপনি অনেক বড় সমস্যা থেকেও বেরিয়ে যেতে পারেন, অনেক বড় বড় জায়গা থেকেও কিন্তু বৃহস্পতি আপনাকে বাঁচিয়ে দেবে। অর্থাৎ ভাগ্যের জায়গাটা কিন্তু আপনার খুবই স্ট্রং হচ্ছে। আগামী একটা বছরের মধ্যে আপনার অনেক শুভ কার্য হতে পারে বা আপনি করতে পারেন, সেই জায়গায় কিন্তু খুবই ভালো থাকার লক্ষ্য করা যাবে। বৃহস্পতির একটা দৃষ্টি অলরেডি আপনার রাশিতেই থাকবে, নিশ্চিতভাবে আপনার মান সম্মান বৃদ্ধি ঘটাবে, আপনার সুনাম বাড়াবে সামাজিক ক্ষেত্রে, সেটা জায়গায় প্রবল যোগ থাকছে। আর যারা অনলাইন রিলেটেড কোনো ব্যবসা করছেন, ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন, ডেকোরেশন লাইনে রয়েছেন, আর যারা অনলাইন বিশেষ করে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে সময়কাল খুবই ভালো যাবে, নিশ্চিতরূপে ভালো যাবে। আর আপনাদের বলবো ব্যবসায়িক ক্ষেত্রে আগামী 1-2 মাস খুব ভালো থাকবে, তারপরে একটু ডাউনফল থাকবে 1 মাস মতো, তারপরে আপনাদের ব্যবসা আবারও সফলতার চূড়া পৌঁছাবে, ব্যবসার জায়গাটা খুব ভালো থাকবে। বৈদেশিক ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসায় আপনার মনোযোগ বাড়বে এবং আপনি
সেদিকে মনোযোগ দিচ্ছেন, এরকমটাও লক্ষ্য করা যাবে। আগামী একটা বছরের মধ্যে আপনাদের এই বিদেশি যাত্রা বা বিদেশি অর্থ মুদ্রা এইসব অর্জন করার সুযোগ আপনি কিন্তু পাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনাদের যে সমস্ত কাজে অনেক বেশি বাধা বিপত্তি ছিল সেগুলো নিশ্চিতভাবে দূর হবে। আর দেখে রাখার কয়েকটা ব্যাপারও রয়েছে এখনও বলবো, যেটা হচ্ছে যে কি আপনি আপনার ভাই বোনদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উন্নতিতে লক্ষ্য করবেন, তবে পিতার হেলথে একটুখানি গুরুত্বই রাখুন, ঠিক আছে? বেশি কিছু চিন্তার কারণ নেই, তবে আপনাদেরকে বলবো একটু খেয়াল রাখুন। দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার যেটা বললাম কোর্ট কাছারি মামলা মোকদ্দমা জায়গা থেকে একেবারে দূরেই থাকবেন। ওই জায়গাগুলোতে একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, ওগুলো একটু থেকে আপনারা বিরত থাকবেন। সন্তানের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন আপনার পড়াশোনার জায়গায় একটুখানি খেয়াল রাখুন। এই কয়েকটা ব্যাপারে আপনারা ধ্যান রাখতে পারলেই দেখবেন আপনার ওভারঅল একটা বছর যথেষ্ট ভালো যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আপনাদেরকে বলবো সুযোগ ভালো থাকবে, চাকরি নিয়ে তেমন কোনো টেনশনের কারণে 1-2 মাস পরে আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে। এই একটা মাস, প্রথম মাস অত্যন্ত কেতু রয়েছে একাদশ করে, সেখান থেকে বেরিয়ে আসবে মে মাসে। অতএব জুলাইয়ের দিকে আপনার চাকরি প্রাপ্তির পরে সুযোগ ভালো থাকবে, বা আপনার সেই সময় ভালো করে চেষ্টা করবেন, চাকরি বা কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। উপাচার হিসাবে আপনারা অবশ্যই প্রতিনিয়ত হনুমান চল্লিশা পাঠ করবেন। দ্বিতীয়ত হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করবেন, আর শুক্রদেবের বা যেটা বলা যায় কি মাতা লক্ষ্মীর পুজো করবেন, মাতা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন। এটা আপনার জন্য খুবই পজিটিভ রেজাল্ট এনে দেবে।